হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি কলার বিস্কিট দিয়ে মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই কলার বিস্কিট দিয়ে মজাদার এই ডেজার্টটি তৈরি করার রেসিপি। কলার বিস্কিটের এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি কিছু বিস্কিট নিয়েছি। এবার এই বিস্কিটগুলোকে একটি ব্লেন্ডারে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। বিস্কিটগুলো আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ কোকো পাউডার ও 2 টেবিল চামচ গলানো মাখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাখন এবং কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই মিশ্রণটাকে পছন্দমতো পাত্রে ঢেলে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ও স্বাদমতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, আর এই মিশানোর কাজটা আমি চুলা বন্ধ রেখেই করে নিয়েছি। এবার চুলা জ্বালিয়ে মিডিয়াম আঁচে এটাকে আমি জাল করে নিচ্ছি।
5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেয়ার পর মিশ্রণটা আমার ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ মাখন ও আধা চা চামচ ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেয়ার পর এবার এই মিশ্রণটাকে আমি বিস্কিটের লেয়ারের উপর ঢেলে দিচ্ছি। এবার আরেকটি প্যানে 1/4 কাপ চিনি দিয়ে চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গিয়েছে। আমি আগে থেকে আধা কাপ দুধ ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। এবার এই দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এই ক্যারামেলের সাথে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর দেখা যাবে ক্যারামেলটা শক্ত হয়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই দেখা যাবে এটা আবার মিশে গিয়েছে। ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার এর মধ্যে 1 টেবিল চামচ মাখন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি কিছু কলা স্লাইস করে কেটে রেখেছি। এবার এই কলার স্লাইসগুলোকে এই লেয়ারটার উপর দিয়ে দিচ্ছি। এবার আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা এবার এই কলার উপর দিয়ে দিচ্ছি।
এখানে আমি কিছু কাঠবাদাম কুচি করে কেটে নিয়েছি। এবার এই কুচি করে নেওয়া কাঠবাদামগুলো এর উপর ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম দিচ্ছি, তবে আপনারা ইচ্ছে করলে যে কোনো ধরনের বাদামই ব্যবহার করতে পারেন। সবশেষে এর উপর আবারও কলা দিয়ে সাজিয়ে 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে বিস্কিট আর কলা দিয়ে মজাদার ডেজার্ট। আজকের এই মজাদার ডেজার্টের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।